হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল ব্যাস। আজকে আমি কথা বলবো শাওমির নতুন একটি স্মার্টফোন Xiaomi 13T এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি পাওয়া যাবে 70,000 টাকার আশেপাশে দুই একটা ভেরিয়েন্টে। এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি প্রথমে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ডট নচ ডিসপ্লে, ব্যাক প্যানেলের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর করা হয়েছে। বক্সি টাইপের ডিজাইন এবং ক্যামেরা মডিউলটাও বক্সি টাইপের হওয়াতে দেখতে বেশ চমৎকার লাগতেছে। এই স্মার্টফোনটি ব্যাক এবং ফ্রেমে গ্লাস এবং প্লাস্টিক বিল্ডের তৈরি করা হয়েছে। স্মার্টফোনটি ওয়েট থাকছে 193 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। থাকছে কোরিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ফোনটির ব্যাক প্যানেলে, আর থাকছে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটির আউটলুক এবং বিল কোয়ালিটি অসাধারণ। এই স্মার্টফোনটির আউটলুকটা যদিও ততটা সুন্দর না, তবে বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটির আউটলুকটা আরও যথেষ্ট কোয়ালিটিফুল হওয়া উচিত ছিল। এরপরে যদি স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড 68 বিট কালার্সের 144 হার্জের ডুয়াল ভিশন HDR10+ 1200 নিটের একটি ব্রাইটনেসের ডিসপ্লে। থাকছে 2600 নিটের পেক ব্রাইটনেসের মতন সুবিধা। স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন 1220x2712 পিক্সেল। থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। এই স্মার্টফোনটি পিপিআই ডেন্সিটি হিসেবে থাকছে 446 পিপিআই ডেন্সিটি। থাকছে ফোনটিতে কোরিং গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। ওভারঅল এই স্মার্টফোনটি ব্যাক এবং ফ্রন্টে কোরিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 3060 120 FPS রেজুলেশনে। থাকছে EIS এর মতন সুবিধা। ফোনটি ফ্রন্ট ফেসিং ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে 1080p 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে HDR10+ এর সুবিধা। এই স্মার্টফোনটি যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনটা বেশ অসাধারণ। ক্যামেরা আপনাকে যথেষ্ট ভালো ছবি এবং ভিডিওর সুবিধা দেবে। EIS এর সাপোর্টে আপনি বেশ অসাধারণ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনটি ছবির কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো। এরপরে আসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 এর আল্ট্রা 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকবে 3.1 GHz অক্টোকোর। ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালিজ G610MC6। ফোনটি থাকবে দুইটি মাত্র ভ্যারিয়েন্টে, 8GB 12GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 256GB। স্মার্টফোনটি রান করবে MI 14 এর সাথে Android 13। তো ওভারঅল স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন যথেষ্ট ভালো। র্যাম, রোম, স্টোরেজের ক্ষেত্রে এবং প্রসেসরের দিক থেকে যথেষ্ট সুন্দর। তবে প্রসেসরে আরও বেটার কিছু দিতে পারতো। এখানে প্রসেসর আরও হায়ার প্রসেসর ইউজ করলে হয়তো স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা আরও বেটার হতো। এরপরে আসি স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। 42 মিনিটের মধ্যে আপনি ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। তবে এখানে চার্জিং ওয়াটটা একটু কম হয়েছে, এখানে অবশ্যই 18 ওয়াটের ফাস্ট চার্জারটা প্রোভাইড করা উচিত ছিল। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। তো এই স্মার্টফোনটি এই বাজারে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।